হ্যালো, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রেসির জন্য। যারা প্রেসি করতে চাও, যারা প্রেসি করবে ভবিষ্যতে পরীক্ষায়, কি করে প্রেসি করতে হয়, ইংলিশের কারেক্ট প্রেসি করবার কি কি নিয়ম আছে, সমস্ত নিয়ম আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখার পর প্রেসি সম্বন্ধে কোনো রকম কনফিউশন থাকবে না যে কিভাবে প্রেসি করতে হবে, বিশেষ করে যারা ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এবং ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং যারা ক্লার্কশিপে অলরেডি প্রিলিতে চান্স পেয়েছো, মেইনসের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুব কাজে লাগবে। মন দিয়ে দেখো। ফার্স্ট যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রেসিটা খুব ভালো করে পড়তে হবে। ক্লার্কশিপে তোমাদের যা সময় থাকবে 10 থেকে 12 মিনিট সময় পাবে একটা প্রেসি করবার জন্য, তাতে দুবার পড়া যাবে না। সুতরাং তোমাদের একবারই পড়ে নিতে হবে এবং সেন্ট্রাল থিমটা খুব তাড়াতাড়ি বুঝে নিতে হবে যে কি বিষয় উনি বলছেন। এটা কি কোনো রিফ্লেকটিভ, কোনো জ্ঞানমূলক, কোনো ফিলোসফিক্যাল, নাকি কোনো বায়োগ্রাফিক্যাল, নাকি কোনো ডেসক্রিপটিভ, কি ধরনের প্যাসেজ দিচ্ছে এবং মূল বক্তব্যটা কি, সেটা যত তাড়াতাড়ি পারো পড়ে বুঝতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। বাকি যে পরীক্ষায় বেশি সময় পাওয়া যায়, ডব্লিউবিসিএস বা মিসেলেনিয়াস, সেখানে আমরা চেষ্টা করব যাতে 2 থেকে 3 বার প্রেসিটা পড়া যায়। প্রথম কথা হচ্ছে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল থিম। একটাই বিষয়ের ওপর প্রেসি লেখা হয়, অনেকগুলো বিষয় থাকে না, সেই সেন্ট্রাল থিমটা বুঝতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেন্ট্রাল থিমটা বোঝার পর, অর্থাৎ কি নিয়ে লেখা হচ্ছে, ভ্রমণ কাহিনী নিয়ে, কোনো অভিজ্ঞতা নিয়ে, দেশপ্রেম নিয়ে, না কোনো কারেজ নিয়ে, কোনো ফিলোসফিক্যাল আইডিয়া নিয়ে, বই পড়া নিয়ে, যে কোনো বিষয়টা ফার্স্ট বুঝতে হবে। এবারে সেই বিষয়ের কি পয়েন্ট মানে হচ্ছে মূল পয়েন্ট। একটা বিষয়কে বড় করে লেখা থাকে, সেখানে 2-3টে প্যারাগ্রাফ থাকতে পারে। সেই বিষয়টাকে বোঝানোর জন্য লেখক কটা পয়েন্ট ব্যবহার করেছেন, ঠিক আছে? আন্ডারলাইন অর জট ডাউন দ্য মেইন আইডিয়াস অনলি, ইগনোর এক্সাম্পল, রিপিটেশন অ্যান্ড ডেকোরেটিভ এক্সপ্রেশন। শুধু সে কটা পয়েন্ট তুমি জট ডাউন করে নাও রাফে, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। কোনো রকম ভাবেই যেন প্রেসিতে এক্সাম্পল, রিপিটেশন এবং কোনো ডেকোরেটিভ এক্সপ্রেশন, অর্থাৎ কোনো ভালো করতে চাওয়া, খুব ভালো ইংরেজি লিখবে এরকম অনেকের টেন্ডেন্সি থাকে, তারা ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, লিটারেচারের মতো সাজায়। প্রেসিতে কিন্তু কোনো জায়গা নেই রিপিটেশনের, কোনো এক্সাম্পলের এবং কোনো ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজের, ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজের। ল্যাঙ্গুয়েজ হতে হবে সাদা মাটা এবং স্পষ্ট। যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে প্যাসেজের মধ্যে, আমরা যখন প্রেসি লিখব সেই এক্সাম্পলগুলো আমরা ব্যবহার করব না, কোনো রকম ভাবেই কোনো এক্সাম্পল ব্যবহার করব না। এরই সঙ্গে মনে রাখতে হবে যে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, কোনো কোটেশন যদি থাকে, এক্সট্রা এক্সপ্লেনেশন যদি থাকে, সেগুলো আমরা আমাদের প্রেসিতে অ্যাভয়েড করব, ব্যবহার করব না। শুধুমাত্র এসেনশিয়াল মিনিং যেটা, অর্থাৎ আখটা মেশিনে ঢোকানোর পরে আখ থেকে যে রসটুকু বেরোয় সেইটুকু আমরা কাগজে লিখব। বোঝাতে পারলাম? নেক্সট, মনে রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা প্রেসি লেখার ক্ষেত্রে, যে আমরা যথাসম্ভব নিজেদের ভাষা ব্যবহার করব। অর্থাৎ কোনো প্যাসেজের লাইন আমরা ডাইরেক্ট তুলব না, যে শব্দগুলো সিনোনিম আমরা জানি সেই সিনোনিম ব্যবহার করব। ডাইরেক্ট শব্দ প্রেসি থেকে তুলে আমার নিজের প্যাসেজ থেকে তুলে নিজের প্রেসিতে লিখব না। সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং সিম্পল সেন্টেন্স ব্যবহার করব। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স অ্যাভয়েড করতে হবে। যারা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে জানো না, তারা অন্য ভিডিও দেখে নাও আমার, সিম্পল সেন্টেন্স মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি। চেষ্টা করবে সরল বাক্যে, সহজ কথায় আসল বক্তব্যটাকে তুলে ধরা। এখানে কোনো রকম তোমার ল্যাঙ্গুয়েজের নলেজ পরীক্ষা করা হবে না, তুমি স্পষ্ট করে বুঝতে পারছো কিনা এবং সেইটাকে খুব সহজ ভাষায় লিখতে পারছো কিনা সেটাই তোমার এখানে
এক্সামিনাররা বিচার করবেন। মনে রাখবে প্যাসেজে অথর যেটা লিখেছে, অর্থাৎ তার যে মূল টোন, বক্তব্য, ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার, সেইটা কিন্তু তোমাকে চেঞ্জ করা যাবে না। নেভার চেঞ্জ দ্য সেন্স অর ইমোশন অফ দ্য প্যাসেজ। যদি প্যাসেজের মধ্যে কোনো ইমোশনাল আউটবাস থাকে সেটা যেন রিফ্লেক্টেড হয় তোমার প্রেসির মধ্যে। পার্সোনাল কোনো ওপিনিয়ন দেবে না। অনেক ছাত্রছাত্রী কি করে, নিজের মতো করে কিছু না কিছু ঢুকিয়ে দেয়, নিজের মতো করে কোনো না কোনো বক্তব্য একটা লাইন দুটো লাইন লিখে ফেলে, যে বক্তব্যের সাথে প্রেসির কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু সারাংশ লেখা হচ্ছে, এটা কিন্তু সম্প্রসারণ করা হচ্ছে না, এক্সটেনশন করা হচ্ছে না। সুতরাং কোনোভাবেই নিজের কোনো বক্তব্য প্রেসিতে দেবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনে লেখা থাকে ইউ, আই, উই দিয়ে মূল প্যাসেজটা, তাহলে তোমরা কখনোই আই বা উইতে লিখবে না। তোমরা আইদার হি, শি, ইট, দে অথবা অথর বা ন্যারেটর বা স্পিকার এই কথাগুলো ব্যবহার করবে। যদি প্যাসেজের মধ্যে থাকে আই এক্সপিরিয়েন্সড দিস আফটার মাই লাইফ বিকেম আ মিজারেবল এক্সপিরিয়েন্স, ধরো এই ধরনের একটা সেন্টেন্স আছে, তুমি তখন লিখবে দ্য অথর অথবা ন্যারেটর এক্সপিরিয়েন্সড দিস আফটার হিজ লাইফ বিকেম মিজারেবল। ওকে, তো মনে রাখার কথাটা হচ্ছে যে আমরা কখনোই ফার্স্ট পার্সন আই, উই, ইউ ব্যবহার করব না। হি, শি, ইট, দে অথবা অথর বা ন্যারেটর ব্যবহার করব আমাদের প্রেসিতে। এটা খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে লজিক্যাল অর্ডার ব্যবহার করতে হবে, অর্থাৎ খাপ ছাড়া যেন না হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত যেন একটা পারম্পর্য বজায় থাকে। তুমি 6 লাইন 7 লাইন যাই লেখো না কেন, লেখার মধ্যে যেন একটা যুক্তি খুঁজে পাওয়া যায়। অযৌক্তিক ইললজিক্যাল কোনো কিছু ব্যবহার করবে না এবং পরপর যেন বক্তব্যগুলো পেশ করা থাকে। অনেকেই জানো তোমরা যে প্রেসিতে অবশ্যই একটা টাইটেল দিতে হবে এবং সেই টাইটেলটা যেন খুব কনসাইজ প্রিসাইজ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওকে।
একসাথে কাজ করে। একটা হচ্ছে কম্প্রিহেন্ড করতে হয়, বুঝতে হয়, মেইন আইডিয়াটাকে নিতে হয়, সেটাকে সাজাতে হয়, সেটাকে সংক্ষিপ্তকারে নিজের মতো করে 1/3 লেন্থের মধ্যে লিখতে হয়, which is not very easy job to do within that stipulated period of time. সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল প্রেসির ব্যাপারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা চান্স পেয়েছো এবং যারা ভবিষ্যতে ডব্লিউবিসিএস পরীক্ষায় বসছো বা এমন পরীক্ষায় বসছো যেখানে প্রেসি লিখতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে প্রেসি নিয়ে, যদি চাও স্যার মডেল প্রেসি আপলোড করে দিন, কমেন্ট করে আমাকে জানাও। আশা করছি প্রেসি সম্বন্ধে যা যা জানার জেনে গেছো। তোমরা যদি চাও যে মডেল প্রেসি আপলোড করে দেবো, আমি করতে পারি এবং করে তোমাদের বুঝিয়ে দিতে পারি কি করে অ্যাকচুয়ালি প্রেসি করতে হয়, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। সাবস্ক্রাইব করো, আর যদি জানতে চাও আমাকে কমেন্ট করে পাঠাও। নিজেদের বন্ধু বান্ধব এবং গ্রুপের মধ্যে শেয়ার করো আমার চ্যানেল, যাতে আমি আরো উৎসাহিত হয়ে তোমাদের কাজের ভিডিও উপহার দিতে পারি। টাটা।